হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডক্টর পবিত্রস ভেট কেয়ার। তো আজকের ভিডিওটা একটা ক্রিটিক্যাল টপিক নিয়ে, এনডি বা রানীক্ষেত ভ্যাকসিন কেন এখন মুরগিতে কাজ করছে না। অনেক খামারি, অনেক ডাক্তার এই সমস্যা নিয়ে হতাশ। চলুন এর পেছনের কারণগুলো আজকে আমরা একটু দেখার চেষ্টা করব এবং বিজ্ঞানভিত্তিকভাবে একটা সমাধানের চেষ্টা করব। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ভাইরাস মিউটেশন এবং জেনেটিক মিসম্যাচ। রানীক্ষেতের যে ভাইরাস, এটা কিন্তু একটা আরএনএ ভাইরাস যার মিউটেশন রেট অনেক বেশি। ফিল্ডে এখন সার্কুলেটিং ভাইরাস স্ট্রেইনগুলো যেমন জিনোটাইপ 7, 8 এগুলো অনেকটাই আলাদা আমাদের যে পুরনো ভ্যাকসিন স্ট্রেইনগুলো ছিল, যেমন লাসোটা বা এফ স্ট্রেইন এগুলোর থেকে। সো ভ্যাকসিন স্ট্রেইন আর ফিল্ড স্ট্রেইন এর মাঝে জেনেটিক মিসম্যাচ হচ্ছে, ফলে ইমিউনিটি প্রোটেক্ট করতে পারছে না। আর সেকেন্ড যেটা সেটা বলবো হচ্ছে কোল্ড চেইন অ্যান্ড ভ্যাকসিন হ্যান্ডেলিং প্রবলেমস। ভ্যাকসিন খুবই সেন্সিটিভ একটা বায়োলজিক্যাল প্রোডাক্ট। ইফ দ্য কোল্ড চেইন ইজ নট স্ট্রিক্টলি মেনটেন্ড ফ্রম ফ্যাক্টরি টু ফার্ম, ভ্যাকসিন আর ইফেক্টিভ থাকে না। কিন্তু বাস্তবে কি হয়, গরমে ভ্যাকসিন ডেলিভারি হয় প্লাস্টিক ব্যাগে, আইস ছাড়া, বাজারে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকে। রেজাল্ট, ভ্যাকসিন এফিকেসি 0 হয়ে যায়। এরপর যদি আরেকটা কারণ বলি, সেটা হচ্ছে ইমপ্রপার ভ্যাকসিনেশন টেকনিক। অনেক সময় এই যে আমরা যে ভ্যাকসিনেশন করি, এই ভ্যাকসিনেশনটা হয় ভুল বয়সে বা ভুল পদ্ধতিতে। ওয়াটার ভ্যাকসিনেশন যদি প্রপারলি না হয়, এক্স্যাক্ট ডোজেসটা যদি না পায়, তাহলে ফ্লকের অনেক বার্ড প্রোটেকশন পায় না। আর একটা কমন মিস্টেক হচ্ছে সিক মুরগিকে, অর্থাৎ অসুস্থ মুরগিকে ভ্যাকসিন দেওয়া, যার ইমিউন সিস্টেম অলরেডি উইক, ফলে সেখানে কিভাবে আপনি রেসপন্স আশা করবেন। এরপর যদি বলি ইমিউনো সাপ্রেশন ফ্যাক্টর, খামারে যদি গাম্বোরো, মারেক্স, চিকেন অ্যানিমিয়া ভাইরাস, ইভেন মাইকোটক্সিকোসিস থাকে, তাহলে ইমিউন রেসপন্স ব্লান্ট হয়ে যায়। ইভেন বেস্ট ভ্যাকসিনটা দিলেও শরীরে রেসপন্স করে না। সো এটা এনডি ভ্যাকসিন ফেইলারের একটা মেজর কারণ। হেভি ফিল্ড কিছু চ্যালেঞ্জ আছে, যেমন কিছু ফার্ম বা কিছু মার্কেটে দেখবেন এনডি ভাইরাসের এনভায়রনমেন্টাল লোড এত বেশি থাকে যে সেখানে ভ্যাকসিন ইনডিউসড ইমিউনিটি এটা ব্রেক হয়ে যায়, যার কারণে মাল্টিপল এক্সপোজার্স করেও আমরা ভ্যাকসিনেটেড বার্ডের ক্ষেত্রেও দেখতে পারি যে অনেক ধরনের সাইন সিমটম বা মর্টালিটি তারা শো করতেছে। দ্যাটস ওয়াই মাস্ট ইনিশিয়েটিভ বায়োসিকিউরিটি নিতে হবে আপনাকে। আর কিছু সাবস্ট্যান্ডার্ড ভ্যাকসিন কোয়ালিটি আছে, আমি যদি বলি, নাম উল্লেখ করব না। মার্কেটে এখন অনেক সস্তা এবং লো কোয়ালিটি কিছু ভ্যাকসিন অ্যাভেলেবেল, যার পটেন্সি বা ভাইরাস টাইটার অনেক কম, এবং ফিল্ড ট্রায়াল ছাড়া এদের মানে আমরা যদি আমাদের কমার্শিয়াল লেয়ার বার্ডে বা ব্রয়লার বার্ডে এগুলো ইউজ করি, এগুলো আমি বলবো যে এগুলো রিস্কি হয়ে যায়। অলওয়েজ ইউজ করতে হবে WHO বা OIE রিকমেন্ডেড এবং সেই সাথে প্রপারলি টেস্টেড ভ্যাকসিনগুলোকেই আমরা প্রিফার করব। আর আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে এই মুহূর্তে আসলে কি করা উচিত, হোয়াটস দ্য ওয়ে ফরওয়ার্ড। রেগুলারলি আসলে মলিকুলার সার্ভিলেন্স চালু করা উচিত, যেন ফিল্ডে কি ভাইরাস চলতেছে এখন সেটা জানা যায়। তারপর ম্যাচিং স্ট্রেইন দিয়ে ভ্যাকসিন ডেভেলপ করতে হবে, স্পেশালি জেনোটাইপ 7 বেস্ট যে ভ্যাকসিনগুলো আছে এগুলো বানাতে হবে। আর কোল্ড চেইন ম্যানেজমেন্টটা, প্রপার ভ্যাকসিনেশন ট্রেনিং দিতে হবে এবং ইমিউনো সাপ্রেসিভ রোগ নিয়ন্ত্রণ করতে হবে। আর পাশাপাশি সব থেকে ইম্পর্ট্যান্ট যে বিষয়, সেটা হচ্ছে খামার পর্যায়ে বায়োসিকিউরিটিটা মেনে চলা। সো আমি মনে করি যে এনডি ভ্যাকসিন ফেইলিয়ার ইজ নট জাস্ট আ ভ্যাকসিন প্রবলেম, ইটস আ মাল্টিপল ফ্যাক্টোরিয়াল ইস্যু। প্রপার ডায়াগনোসিস, আপডেটেড ভ্যাকসিন এবং স্ট্রং ফিল্ড ম্যানেজমেন্ট, এই সব কিছুর সমন্বয় দরকার। হোপ দিস ভিডিও হেল্পড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কোর প্রবলেম ক্লিয়ারলি। সো আপনার খামারে এনডি বা অন্য কোনো পোলট্রি ডিজিজ ইস্যু থাকলে কমেন্ট করুন নিচে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।